আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আমার 48 আওয়ার্স আপনাদের সাথে 4 মিনিটে শেয়ার করব, বাট অফকোর্স নট এভরিথিং। এই ভিডিও ক্লিপটা দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন এটা কবের ভিডিও ক্লিপ। মেয়ের লাস্টের দিকে যেদিন টানা দুদিন সব জায়গায় অনেক বৃষ্টি হয়েছিল, আর এটা হচ্ছে আমার সেদিনের ব্যালকনি ভিউ। তো এই ওয়েদার দেখে একটু চা বানাতে চলে গেলাম, কারণ এটা সম্পূর্ণ চায়ের একটা ওয়েদার। এইরকম ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির ওয়েদারে আমার সারাদিন শুধু ঘুম আসে। তবে হ্যাঁ, আমার একটা ড্রেসের শুট ছিল, বাট 2 দিন যাবত এরকম ওয়েদারের কারণে আসলে শুটটা করা হয়নি, বাট মনে মনে আমি খুশিও ছিলাম। তো সেদিন সারাদিন বাসায় থেকে বিকালে চা খেয়ে নিলাম, এন্ড আম্মুর হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সন্ধ্যার দিকে আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। সেদিন আসলে ফাহিম ভাই আর গাড়িও ছিল না, এন্ড বাসার নিচে নেমে দেখি যে কোনো রিক্সাও নেই বৃষ্টিতে, তাই উবার কল করতে হলো। সেদিন আসলে অনেক বেশি ঝড় হয়েছিল, এন্ড জরুরি প্রয়োজন ছাড়া বেশি কাউকে বের হতেও দেখা যায়নি। ডক্টর দেখানোর পর রিক্সা উবার কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম। এন্ড যাওয়ার টাইমে দেখলাম যে গাছপালা ওইভাবে ভাঙ্গা। আমার অবস্থার কথা নাই বলি, একদম ভিজে, দেখতেই পারছেন অবস্থা খারাপ। এন্ড ডক্টরের ফাইলও আমার হাতে ছিল, সেটাও মনে হয় ভিজে গিয়েছিল। আমার আম্মু আমাকে পাশ থেকে ঢেকে রাখার অনেক ট্রাই করছে, বাট আমি ভিজবো তো ভিজবোই। অনেকদিন পর বৃষ্টিতে আমি বের হয়েছি। তারপর আমাদের রোডে ঢুকে বুঝতে পারলাম যে ইলেকট্রিসিটি নেই, তাই এমন অন্ধকার। এর মধ্যে রিক্সা থামিয়ে বাসার সবার জন্য একটু নাস্তাও নিয়ে গেলাম, কারণ সবারই ক্ষুধা লাগতেছিল। এন্ড এমনিতেও কারেন্ট নাই, বসে বসে আর কোনো কাজও নাই। 2 দিন যাবত ইলেকট্রিসিটির এতই প্রবলেম ছিল যে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে জীবন অতিক্রম করছি। বাই দা ওয়ে, আপনারা কি কখনো কেউ চকলেট আইসক্রিম দিয়ে কর্নফ্লেক্স এই খাবারটা ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে আমি বলবো যে এটা মাস্ট ট্রাই করা উচিত। এটা আসলে আমার বোন মাহিন আবিষ্কার করেছে, বাসায় কিছু ছিল না, তারপরে এটা ট্রাই করে এটার ফ্যান হয়ে গেছি আমরা। তো নেক্সট ডে তে আমি অনেক তাড়াতাড়ি সকালে উঠে গেলাম, এন্ড আমার এই ড্রেসটারই শুট ছিল। তো আপনারা হয়তো অনেকে দেখেই ফেলেছেন আমার শুটের পিকচার গুলো, বাট পিকচার দেখলেও স্ট্রাগল দেখেননি। সকাল সকাল উঠে মেকআপ করাটা যে কত কষ্ট, এন্ড তার থেকেও বেশি কষ্ট হচ্ছে জুয়েলারি ম্যাচিং করা। পরে দেখলাম যে আমার ড্রেসের সাথে কোনো চুড়ি ম্যাচ করছে না, তাই আমি চুড়ি একদম স্কিপ করে ফেললাম। নর্মালি একটা ইয়ারিং পরে চলে আসছি। আমি আমার সব শুটে সবসময় একইভাবে চুল বাঁধি বলে আমার পেজে আপনারা কমেন্ট করে আমাকে বারবার বলেন যে হেয়ার স্টাইল চেঞ্জ করতে। তারপরও আমি সেভাবেই বাঁধতাম, বাট পরে আমার পার্লারের যেই আপুটা হচ্ছে আমাকে চুল সবসময় বেঁধে দেয়, সে জোর করে আজকে আমাকে অন্য স্টাইলে করে দিছে। তো তারপর আমি আমার শুটের স্পটে চলে এসেছি, এন্ড আজকে শুটটা আমি করছি হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। আসার টাইমে সিএনজি তে এতই বাতাস লেগেছে যে আমার হেয়ার স্টাইল কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, এন্ড আমার চুলে কার্ল করলে কখনোই কার্ল থাকে না, সেটা খুলে যায়। আমার মনে কেন যেন সবসময় সবকিছু ট্রাই করার ইচ্ছা জাগে, তাই আমি ইচ্ছে ফটোগ্রাফার ভাইয়ের কাছ থেকে তার ক্যামেরাটা ছিনিয়ে নেই এবং ট্রাই করে দেখি যে আমি সিনেমাটিক নিতে পারি কিনা। যদিও সেই টাইমে আমার শুট অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমি অলওয়েজ আমার শুটগুলো শেষ করে এক্সট্রা কিছু পিকচার নিয়ে রাখি, যাতে করে প্রিভিয়াস পিকচার গুলোতে কোনো প্রবলেম থাকলে আমি এগুলো ইউজ করতে পারি, ব্যাকআপ হিসেবে নিয়ে রাখা আর কি এই পিকচার গুলা। তো এই টাইমে আমি আমার ফটোগ্রাফার ভাইকে বলতেছিলাম যে ফোন দিয়ে না দিয়ে তাড়াতাড়ি ক্যামেরা দিয়ে পিক তুলে শেষ করতে, কারণ এখানে পোকা থাকলে আমি শেষ। তো শুট শেষ করার পরে দেখি যে না আমি উবার খুঁজে পাচ্ছি, না আমি সিএনজি খুঁজে পাচ্ছি। কি একটা বিপদে পড়লাম, আধা ঘন্টার উপরে আমি রাস্তায় দাঁড়াইছিলাম। তারপর বাসায় গিয়ে আমার হঠাৎ করে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে খুবই ইচ্ছা করতেছিল। এই খাবারটা আসলে খুবই মজার একটা খাবার, বাট প্রাইসটা একটু বেশি হাই। তো ম্যাঙ্গো স্টিকি রাইস অর্ডার করে খাওয়ার পর দেখলাম যে আমার পুরো দুনিয়াটা মিষ্টি হয়ে গেছে। তো আমার এখন ঝাল কিছু খাওয়াই লাগবে। পুরা বাসা খুঁজেও আমি ঝাল কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে বাসায় তো রামেনের প্যাকেট আছে, সো ওয়াই এম আই নট মেকিং রামিন। তাই খুবই সিম্পল ওয়েতে রামিনটা রান্না করে ফেললাম, এন্ড ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2টা সসেজ ফ্রাই করে নিচ্ছিলাম, যদিও হালকা পুরে পুরে গিয়েছে। এন্ড লাস্টে উপর দিয়ে একটা হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।